আজও হাজির হয়ে গেলাম আপনাদের প্রিয় আয়োজন আজ সকালের গানে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা সাহিত্য আর লোকসাহিত্য একে অপরের সাথে কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এই লোকসাহিত্যের ইতিকথা এত স্বল্প সময়ের মধ্যে বলে কিন্তু শেষ করা যাবে না। ৩০০ খ্রিস্টাব্দ থেকে এদেশে পর্যায়ক্রমে মৌর্য রাজবংশ, গুপ্ত রাজবংশ, পাল রাজবংশ, সেন রাজবংশ এবং মুসলিমদের আগমন ঘটে এবং কালের বিবর্তনে তারা কিন্তু এদেশে তাদের ঐতিহ্য এবং সংস্কৃতির ছাপ রেখে যান, যার পরিপ্রেক্ষিতে আমরা বাংলার নানান স্থানে নানা রকমের লোকসাহিত্য এবং লোক সংস্কৃতির চর্চা দেখে আসছি শত শত বছর ধরে। এবং শত শত বছরের এই যে চর্চা যারা করে আসছেন, যারা আমাদের লোক সংস্কৃতিকে ধরে রেখেছেন, তাদের চিরায়ত রূপ আমাদের সামনে যারা তুলে ধরেছেন, তাদের অবিস্মরণীয় অবদান রয়েছে। কিন্তু তাদের মধ্যে আমরা বলতে পারি নেত্রকোনা অঞ্চলের আইথর নামক স্থানের চন্দ্রকুমার দে, তিনি ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন এবং ডক্টর দীনেশচন্দ্র সেন তিনি সেই গানগুলোকে সম্পাদনা করে পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেন। এরপরে আমরা আরও বলতে পারি যেমন পশ্চিমবঙ্গের রয়েছেন আশুতোষ ভট্টাচার্য এবং বাংলাদেশের ডক্টর মাজহারুল ইসলাম, তারা কিন্তু লোকসাহিত্য সম্পর্কে পরবর্তীতে অনেক গাথা রচনা করে গেছেন। তাদের অবদান কিন্তু কিছুতেই ভুলবার নয়। আর সেই বাংলা মাটির টানে সুরে সুরে ফিরে যেতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ক্লোজ আপ ওয়ান তারকা পলাশ। শুভ সকাল ভাই। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো? খুব ভালো। আশা করি সকালটা গানে গানে সুরে সুরে একেবারে মেতে উঠবে। শুরুতে আমরা কোন গান দিয়ে শুরু করব? আজকে প্রথমেই বাংলাদেশের লোক অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় একটি জায়গা হচ্ছে বৃহত্তর হাওড় অঞ্চল, যেটাকে নেত্রকোনা, সিলেট ঢুকেছে। তো সেই অঞ্চলের একটি নতুন গীতিকার সাদিন আসাদের গান দিয়ে শুরু করবো এবং তার গানই বেশি করবো আজকে, যেহেতু নেত্রকোনা অঞ্চলের একটু আজকের অনুষ্ঠানের শুরুতে একটা ছাপ আছে, এটা দিয়ে শুরু করবো। ঠিক আছে। নতুনদেরকে নিয়ে কাজ করার ইচ্ছা, আমিও নতুন, তাই চেষ্টা করি তাদের ভাষাটা বোঝার। গানটির শিরোনাম শ্যামকালিয়া, গানটির সুর আমি করেছি, চেষ্টা করেছি, দেখা যাক। ঠিক আছে। তুমি আইলা না তো শ্যামকালিয়া, আইলা না তো, আইলা না তো শ্যামকালিয়া, আমার ভাঙা কুটিরে গাঁথে মালা, নিশিকালে তোমার দেব বলে। আইলা না তো শ্যামকালিয়া, আইলা না তো, আইলা না তো শ্যামকালিয়া, আমার ভাঙা কুটিরে গাঁথে মালা, নিশিকালে তোমার দেব বলে গাঁথে মালা, নিশিকালে তোমার দেব বলে। বুকে নিয়া কত আশা, করেছিলাম ভালোবাসা গো, বুকে নিয়া কত আশা, করেছিলাম ভালোবাসা গো,
বুঝলা না সেই ভালোবাসা, বুঝলা না সেই, তুমি বুঝলা না সেই ভালোবাসা। মজিয়া রঙের ঘরে গাঁথে মালা, নিশিকালে তোমারে দেব বলে গাঁথে মালা, নিশিকালে তোমারে দেব বলে। স্বাধীনা সাদ ভেবে বলে কি পাইলাম এ সংসারে গো, স্বাধীনা সাদ ভেবে বলে কি পাইলাম এ সংসারে গো। কেন যে মন দিয়েছিলাম, কেন যেমন আমি, কেন যে মন দিয়েছিলাম রঙের রঙ্গিলা রে গাঁথে মালা, নিশিকালে তোমারে দেব বলে গাঁথে মালা, নিশিকালে তোমারে দেব বলে। আইলা না তো শ্যাম কালিয়া, আইলা না তো তুমি, আইলা না তো শ্যাম কালিয়া আমার ভাঙা কুটিরে গাঁথে মালা, নিশিকালে তোমারে দেব বলে গাঁথে মালা, নিশিকালে তোমারে দেব বলে আমি গাঁথে মালা, নিশিকালে তোমারে দেব বলে। সত্যি বলার অপেক্ষা রাখে না, আসলেই কিন্তু প্রাণের গান, মাটির টান আছে এই গানের মধ্যে। হ্যাঁ, চেষ্টা করেছি ওর জন্য। আচ্ছা, এখন তো বর্ষাকাল, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত বিভাগে পড়াশোনা করেছেন। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের কথা, সেই বৃষ্টি ভেজা দিনে প্যারিস রোড কি মিস করেন? অনেক বেশি মিস করি, অনেক বেশি মিস করি। জানি না কতদিন বাঁচবো, আমার মনে হয় ওই সময়গুলো বাড়বে না। যে বয়সে মনে হয় সেই বয়সে সে সময় ফিরে যাই, হ্যাঁ, সেই ইউনিভার্সিটি লাইফে ফিরে যাই। আমরা প্রত্যেকেই সেই ফিরে আসা কিন্তু দিনগুলো তো রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট, হ্যাঁ এখন না, এখন মিস করি, খুব মিস করি যে বৃষ্টি ভেজা সেই দিনগুলোতে প্যারিস রোডের মধ্যে দিয়ে হাঁটা। এই বৃষ্টির প্রসঙ্গ যখন আসলো, আজকে আমরা ফোক গান তো শুনবোই, কিন্তু একটা বৃষ্টির গান কি শুনতে পারি? হ্যাঁ, বৃষ্টি গান তাহলে হয়ে যায়। হ্যাঁ, এই গানটিও স্বাধীন আসাদের। আচ্ছা, ওর আজকে গুড লাগছে, ওর গানগুলো আজকে আমি চুজ করেছি এবং হয়ে যাচ্ছে, প্রসঙ্গগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা, বৃষ্টি বৃষ্টি খেলা। ঠিক আছে। শ্রাবণ ভরা লাজুক মুখে বৃষ্টি পড়ে যখন, তোমার ছবি আমার বুকে ভাসে ডুবে তখন। এসো 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 বন্ধু নামাই প্রেমের ঢল, এসো 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 বন্ধু নামাই প্রেমের ঢল। তোমার চোখে প্রেমের নদী ভাসছে অবিকল। বৃষ্টি বৃষ্টি খেলা আর ফোঁটা ফোঁটা জল, তোমার চোখে প্রেমের নদী ভাসছে অবিকল। এ বৃষ্টি বৃষ্টি খেলা আর ফোঁটা ফোঁটা জল, তোমার চোখে প্রেমের নদী ভাসছে অবিকল।
অবিকল। শ্রাবণ ভরা লাজুক মুখে বৃষ্টি পড়ে যখন, তোমার ছবি আমার বুকে ভাসে ডুবে তখন। এ শ্রাবণ ভরা লাজুক মুখে বৃষ্টি পড়ে যখন, তোমার ছবি আমার বুকে ভাসে ডুবে তখন। এসো 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 বন্ধু নামায় প্রেমের ঢল, এসো 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 বন্ধু নামাই প্রেমের ঢল। তোমার চোখে প্রেমের নদী ভাসে অবিকল, তোমার চোখে প্রেমের নদী ভাসে অবিকল। এই শহরে বৃষ্টি এলে মুখোমুখি দুজন, এক জনমের কষ্ট ভুলে আমরা বন্ধু সুজন। এই শহরে বৃষ্টি এলে মুখোমুখি দুজন, এক জনমের কষ্ট ভুলে আমরা বন্ধু সুজন। এসো 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 বন্ধু নামাই প্রেমের ঢল, এসো 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 বন্ধু নামাই প্রেমের ঢল। তোমার চোখে প্রেমের নদী ভাসে অবিকল, তোমার চোখে প্রেমের নদী ভাসে অবিকল। এ বৃষ্টি বৃষ্টি খেলা আর ফোঁটা ফোঁটা জল, তোমার চোখে প্রেমের নদী ভাসে অবিকল। বৃষ্টি বৃষ্টি খেলা আর ফোঁটা ফোঁটা জল, তোমার চোখে প্রেমের নদী ভাসছে অবিকল, তোমার চোখে প্রেমের নদী ভাসছে অবিকল, তোমার চোখে প্রেমের নদী ভাসছে অবিকল, তোমার চোখে প্রেমের নদী ভাসছে অবিকল। একেবারে সেই সাঁওতালি মেয়েরা যেন নাচছে এরকম একটা পরিবেশের মধ্যে কিন্তু ডুবে গেছিলাম। এত সুন্দর একটি গান। এই গানটি গীতিকার সুরকার গীতিকার হচ্ছে স্বাধীন আসাদ, সুর আমি করেছি। বাহ, চমৎকার চমৎকার। এটা নতুন অ্যালবামের গান? হ্যাঁ, এখনো রিলিজ হয়নি গানগুলো। আচ্ছা, হবে। আমরা আনপ্লাগড গান শুনে ফেললাম আজকে সকালে, খুব ভালো লাগছে। আমরা পরবর্তী গানে চলে যাব। এবার হচ্ছে যে গানটি করব দেহতাত্ত্বিক গান, আমার অনেক পুরনো গান, প্রথম একক অ্যালবামের গান এটা। গীতিকার সুরকার মুনির সরকার, মানুষ একটা দুই চাকার সাইকেল, সবার পরিচিত মোটামুটি গানটি। খুব পপুলার গান, কিন্তু আমরা যেখানেই বাইরে প্রোগ্রামে যাই না কেন সবখানে কিন্তু ফোক গান, পপুলার গান হলেই আমরা এই গানটা শুনতে পাই। ওরে হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। দেখো মানুষ একটা দুই চাকার সাইকেল,
ওরে হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। দুই চাকায় করেছে খাড়া, জাগায় জাগায় স্ক্রুপ মারা, আবার ৭২,০০০ স্পোক দিয়া এই সাইকেল গড়া। দুই চাকায় করেছে খাড়া, জাগায় জাগায় স্ক্রুপ মারা, আবার ৭২,০০০ স্পোক দিয়া এই সাইকেল গড়া। ওরে চিন্তা করে দেখ না তোরা, চিন্তা করে দেখ না তোরা, ২০৬টা হয় এক্সেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। নতুন সাইকেল পুরানো হইবে, কল কবজায় জমজে ধরিবে, তোমার বেলবাতির ওই ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে। নতুন সাইকেল পুরানো হইবে, কল কবজায় জমজে ধরিবে, তোমার বেলবাতির ওই ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে। ওরে এক কদম আগে না বাড়বে, এক কদম আগে না বাড়বে, ১০০০ বার মারলেও পেডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। ওরে হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, দেখো চমৎকার গাড়ির মডেল, ওরে মানুষ একটা দুই চাকার সাইকেল। বাহ, একেবারে সকালটা বৃষ্টির রিমঝিম আওয়াজের মতন কিন্তু নেচে উঠলাম আমরা মনের মধ্যে খানিকটা। আর আমি না বলেই পারছি না দর্শক, আমাদের সাথে প্রতিদিন যারা এত অক্লান্ত পরিশ্রম করে আমাদের সঙ্গ দেন, অনুষ্ঠানটাকে সফল করার পিছনে কিন্তু তাদের অবদান অনেকটা। তারা আমাদের যন্ত্রণার সঙ্গীরা এত সুন্দর করে বাজাচ্ছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভ সকাল। ভাইয়া, আপনার গানের শুরুটা কি পরিবার থেকে? গানের শুরুটা বাবা মা গান করতেন। মা আমার গল্প, মা আমার কাছে গল্প বলেছিল ছোটবেলায় যে বাবা আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন একটা গান করছিলাম স্কুলের কম্পিটিশনে, ও পলাশ ও শিমুল কেন এই ঘুম তুমি ভাঙালে। আচ্ছা, সেই নাম থেকে আমার নাম পলাশ আর আমার খালাতো ভাইয়ের নাম শিমুল। আচ্ছা, এই দুই বোন মিলে রেখেছি আর কি। আচ্ছা। তো আর আমার বাবা হচ্ছে আগে গ্রামে এই একদম গ্রামীণ কথা বলে খোলেন যাত্রা কাকা যেটা হইতো আর কি, রাতের বেলা জ্যোৎস্না রাতে দেখা যাচ্ছে যে জ্যৈষ্ঠ মাসের ধান তোলা শেষ কিংবা ভাদ্র মাসে তখন জ্যোৎস্না রাতে বসতো শীতকালে, হ্যাঁ একটা সামিনা টাঙ্গে এটার মধ্যে পাটি পিছিয়ে যাত্রা শুরু হয়ে যেত। তো আব্বা ইন্সপিরেশন ছিল যে ওই যাত্রা দলে হারমোনিয়াম বাদক যে বাজাচ্ছিল ওর হারমোনিয়াম বাজানো পছন্দ হয়, ওনাকে 6 মাস বাসায় রেখে খাওয়াইছে পড়াইছে, হারমোনিয়াম বাজানো শিখছে। তো আমার বাবার এখনো ফিঙ্গারিং আমি
আমার মতো করতে পারি না আব্বার মতো। আচ্ছা আর বড় ভাই নাট্যকর্মী আচ্ছা ছিলেন, এখন নাই, সংসার করছেন উনি। তো তার বেশি ডেডিকেশন আমার এই গানের জীবনে আসার জন্য। উনি আমাকে বিভিন্ন কম্পিটিশনে ছোটোবেলায় যখন শিশু সপ্তাহ হতো, হ্যাঁ, নতুন কুড়ি, সব মিলিয়ে এগুলো কম্পিটিশনে নিয়ে যেত। তো বড় ভাইয়ার ইন্সপিরেশন থেকে আজকের আমাদের পলাশ হ্যাঁ, ভাইয়া। তারপরে তো গ্র্যাজুয়েশন করেছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে, বাহ, সুযোগ হয়েছে থিয়েটার একটা মিউজিকে। গানের ব্যাকগ্রাউন্ড ছোটখাটো একটা ইতিহাস কিন্তু আমরা জেনে ফেললাম গান শোনার মাঝামাঝি পর্যায়ে। তো আমরা পরবর্তী গানে চলে যাব এখন। এবার যে গানটি করব, যে এই গানটি আমার প্রথম একক অ্যালবামের টাইটেল গান, একদিন মাটির ভেতর হবে ঘর, এই গানটি করি। ঠিক আছে, সবগুলো আজকে খুব পছন্দের গান, খুব ফেমাস গান, ফেভারিট গান শুনছি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সকলই হবে তোমার পরে রে মোনামা, কেন বাঁধো দালান ঘর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর। রূপেরি গৌরবে সাজিয়াছ সোনা দানা কত কি আর রাজকী পোশাক, রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মা কিনো থান রে মোনা
কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান 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 ঘর এটা কিন্তু আবার অন্য আঙ্গিকের একটি গান, হ্যাঁ একদমই একদমই আলাদা। আগে যতগুলো শুনলাম বাস্তব, তার থেকে হ্যাঁ। আলাদা। জন্মিলে দেহতত্ত্ব মরিতেই গান হবে, যেটা এটাই। বলে। এই গানের গীতিকার এবং সুরকারের নাম একটু শুনি। আমি প্রথমেই যেটা জানতাম যে এই গানটি, আমি যখন গানটি নেই হুম। তখন জানতাম যে গানটি মনীষ সরকারের, কিন্তু পরক্ষণে আমি গানটির ইতিহাস জানতে গিয়ে গানটি অনেক আগের গান। আচ্ছা। হয় কি যে বাউলঙ্গের এমন কিছু বিখ্যাত গান আছে যেগুলো একটা বাউল যখন গায় তখন ওর নামটা জুড়াই দিয়ে ওর মতো একটা অন্তরা বানাই দিয়ে গায়, হ্যাঁ। কাগজ জানে অনেক। তো এরকম ভাবে হয়তো বা বিকৃত হয়ে গেছে গানটির গীতিকার এবং সুরকারের নাম। তো আমি চাইবো যে হ্যাঁ গীতিকার সুরকার যাই হোক না কেন, আমি পেয়েছি মনীষ সরকারের কাছ থেকে আচ্ছা। 2 চাকার সাইকেল যার গান, ওনার কাছ থেকে আমি পেয়েছি। আমি অতটা খোটাইতে যাই না, ওনাকে শ্রদ্ধা করে যেহেতু গানটিকে ওনার কাছ থেকে পেয়েছি। আচ্ছা। অনেকেই বলে গানটি পরীক্ষিত বালার গান, আচ্ছা। আমি অবশ্যই এটাও শ্রদ্ধা করি, কারণ এদিকেই ভোট বেশি যায়, কারণ গানটি অনেক আগের গান, অনেক অনেক আগের শিল্পী গান। গেয়েছে গানটি। হ্যাঁ যাই হোক, এই গানটি সম্পর্কে তাহলে একটু দ্বিমত রয়েছে, তবে আমরা অনেক হ্যাঁ। গুরুত্বপূর্ণ তথ্য আমরা গানটা সম্পর্কে আর এখন অনেক জানলাম। সময় এসেছে, এখন ইউটিউবে যুগ এসেছে, গুগল যুগ এসেছে, এখন আমরা সার্চ দিলেই প্রত্যেকটা গানের ইনফরমেশন পেয়ে যাচ্ছি। পেয়ে এতে করে যাচ্ছি। গীতিকার শুরু করে যারা গানের তবে স্রষ্টা, সেখানেও কিন্তু হ্যাঁ, দ্বিমত থাকে, তাদের- অনেক গানের গীতিকার সুরকারের নাম কিন্তু ভুল না না থাকে। এটা আমাদের YouTube-এ। কখনোই উচিত না একজন শিল্পী গায়ক হিসেবে। হ্যাঁ। আমরা তো কোনো শিল্পীর পর্যায়ে যেতে পারি না, কোনো শিল্পীই না, আমরা গায়ক, গান গাই তোতা পাখির মতো। তো এই অবস্থায় যদি আমরা গীতিকার সুরকারকে একটু শ্রদ্ধা না করি, মিউজিশিয়ানদেরকে শ্রদ্ধা না করি, তাহলে তো সেটাই। হবে না। আমাদের উচিত যে আমরা যেন যখনই গান করি গীতিকার এবং সুরকারের নাম অবশ্যই নিশ্চয়ই, উল্লেখ নিশ্চয়ই, করি। এটা অবশ্যই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে এসে এত সুন্দর গান পরিবেশন করলেন, আমাদেরকে এতটুকু সময় আনন্দ দিলেন। নতুন আমেজ, নতুন গন্ধ পেয়েছি আজকে, যে অনেকদিন পরে সকালের সরাসরি গান গাওয়া। হ্যাঁ। আসলে আমরা তো অভ্যাস তো, হুম। হ্যাঁ একটু ঘুম থেকে পরে ওঠা, হ্যাঁ তারপর আগে উঠলেও পরে আবার একটু ঘুমানো, তো সব মিলিয়ে যে সকালের, সত্যি সকালের গন্ধটাই আলাদা। হ্যাঁ, এই নতুন আনন্দের রেশ হ্যাঁ সারাটা দিন আরো এখন সারাটা ফুরফুরে দিন যাবে আরো। হ্যাঁ হ্যাঁ। যেন থাকে সেই প্রত্যাশা। ধন্যবাদ তোমাকে যারা। আর আমরা শেষ গান শুনতে শুনতে বাড়ি ফিরবো, আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো গান শুনবেন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। আগামী পর্ব ঠিক একই সময় আমরা এনটিভির পর্দায় এই সময় হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে। এনটিভি আমার জায়গা, হ্যাঁ অবশ্যই আমাদের জায়গা, আমাদের তোমার জায়গা। জায়গা। তো এখানে আসলে একটা অন্যরকম একটা, এমনিতে তো অন্যরকম একটা স্পিড বেড়ে যায়, অনুভূতি কাজ করে। তারপরেও আবারও ধন্যবাদ এনটিভি পরিবারকে আমাদেরকে বারবার সুযোগ করে দেওয়ার জন্য। এখান থেকে আমাদের শুরু হয়েছে। আর শ্রদ্ধেয় মিউজিশিয়ানদেরকে অনেক ধন্যবাদ। আমি সত্যি গর্বিত যখন আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠিত মিউজিশিয়ানদের সাথে আমি কাজ করি, গান গাওয়ার সুযোগ পাই। হ্যাঁ সবসময় শ্রদ্ধা করে স্মরণ করি তাদেরকে। শেষ গান গাচ্ছি, এই গানটি হচ্ছে আশরাফ আলী দেওয়ান একটি গান, জামালপুর অঞ্চলের গান। কেউ বলে পাগলা, কেউ আল্লাহ ভোলা। হ্যাঁ, ভালো লাগবে আশা করি সবার। কেন বায়ু দাসীন, কেন বাদিনহীন, কেন বায়ু দাসীন, কেন বাদিনহীন, কেন মুখ মলিন কেউ জানলো না। কেউ বলে পাগলা, কেউ আল্লাহ ভোলা,
কেউ আমায় বলে মস্তানা। কেউ বলে পাগলা, কেউ আল্লাহ ভোলা, কেউ আমায় বলে মস্তানা। হ্যাঁ, কেউ বলে পাগলা, কেউ আল্লাহ ভোলা, কেউ আমায় বলে মস্তানা। কেন ভাই উদাসীন, কেন বা দিনহীন, কেন ভাই উদাসীন, কেন বা দিনহীন, কেন মুখ মলিন কেউ জানলো না। কেউ বলে পাগলা, কেউ আল্লাহ ভোলা, কেউ আমায় বলে মস্তানা।